দুটো আমাদের শেষ করতে হবে। তাহলে দেখো, আগের দিন আমরা রায় এবং মার্টিন থেকে প্রাথমিক যে ইন্ট্রোডাকশন পার্টটা ছিল সেই ইন্ট্রোডাকশন পার্টটা আমরা করেছিলাম। আজকে আমরা দেখো প্রথম যে স্কুল রামকৃষ্ণ মিশন, সবচেয়ে ভালো স্কুল মিদনাপুরের রামকৃষ্ণ মিশন, এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো প্রথমে আমাদের প্রথমে সিন থাকবে, তো সিনটা আমাদের অবশ্যই পড়তে হবে। আমি জানি তোমরা সিনটা পড়েছো, তাও আমি আর একবার পড়িয়ে দিচ্ছি। দেখো কি লেখা আছে, বাট কিন্তু দ্য গ্রেট এম্পেরর আকবর, মহান সম্রাট আকবর। দেখো সবাই কিন্তু মন দিয়ে শুনবে, কান এবং চোখটাকে খোলা রাখবে, আর কিচ্ছু করতে হবে না। যতটা মনোযোগ দিয়ে শুনবে ততটাই তোমাদের লাভ হবে। তাহলে দেখো, বাট দ্য গ্রেট এম্পেরর আকবর, কিন্তু মহান সম্রাট আকবর ডিড নট হ্যাভ মানে থাকা, আর তার আগে দেখো বসেছে ডিড নট, এখানে হ্যাভটা কিন্তু মেন ভার্ব, আর ডিড নট মানে পাস্ট টেন্স। ডিড নট হ্যাভ মানে ছিল না, তার কি ছিল না, পিস অফ মাইন্ড, মনে শান্তি ছিল না। কেন কি শান্তি ছিল না, দ্য কোয়ালিটি এমন একটা গুণ, উইদাউট হুইচ যেটা ছাড়া, তাহলে মনের শান্তি যেটা ছাড়া, নো ওয়ান কেউ না, নো ওয়ান মানে কেউ না, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি সম্রাটদের রাজাদের রাজাও নয়, মানে সম্রাটও নয়, কি করতে পারে না, ক্যান পারে না অ্যাপ্রিসিয়েট করা মানে প্রশংসা করা, কিসের, বিউটি সৌন্দর্যের। তাহলে প্রথম লাইনটা কি পড়লাম, যে মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। তাহলে মনের শান্তি হচ্ছে এমন একটা গুণ যেটা ছাড়া কেউ পারে না, এমনকি রাজাও পারে না কোন সৌন্দর্যকে প্রশংসা করতে। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, এটাকে লক্ষ্য করে আস্কড আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, কোন জিনিসটা তোমাকে সমস্যায় ফেলছে। ইউ ডু নট সিম মানে কাউকে মনে হওয়া, SEEM সিম মানে কাউকে কোনো কিছু মনে হওয়া, আর ইউ ডু নট সিম মানে আপনাকে মনে হচ্ছে না, কি মনে হচ্ছে না, টু বি হতে, কি হতে, ইয়োর আপনার ইউজুয়াল সেলফ, ইউজুয়াল মানে সাধারণ, সেলফ মানে সত্তা, মানে এম্পিরার আকবর সবসময় খুশি থাকেন। তো এখানে আকবরকে জিজ্ঞেস করছেন যে আপনি তো এরকম নন, আপনি তো এরকম অখুশি থাকেন না, সেটাই বলছে। ফর কেন, মাই কিং আমার রাজা, নেভার ফেলস কখনো ব্যর্থ হয় না, টু এনজয় উপভোগ করতে, দ্য বিউটি সৌন্দর্য, কিসের সৌন্দর্য, অফ দ্য গ্রেটেস্ট কিংডম, এই মহান রাজ্যের সৌন্দর্যকে, এমন একটা সাম্রাজ্য, দিস আর্ট হ্যাজ ইভার সিন, মানে এই পৃথিবী এর আগে এত বড় সাম্রাজ্য দেখেনি, মোগল সাম্রাজ্য। তারপর দেখো, আকবর রিপ্লাইড, আকবর তখন রিপ্লাই করলো মানে উত্তর দিল। কি উত্তর দিল, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, দেয়ার ইজ ইনডিড মানে বস্তুত প্রকৃতই, ইনডিড এ রিডিল, একটা রিডিল রয়েছে, রিডিল মানে ধাঁধা, এখানে ধাঁধা বলতে পারো না, ঠিক প্রশ্ন বলতে পারো, একটা প্রশ্ন আমার মনের মধ্যে রয়েছে প্রকৃতই, সেই প্রশ্নটা কি, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে ট্রাভেলিং করছে, ঝামেলায় ফেলছে, অ্যান আইডিয়াল থট, একটি অলস চিন্তা, হুইচ কেম যেটা আসছে, টু মি আমার কাছে, ইন পাসিং বারবার, ইন পাসিং বলতে বারবার, যেটা পাসিং মানে পাস দিয়ে আসা নয়, এটা বারবার আসা, যেটা আমার মনে বারবার আসছে, সেটাই হচ্ছে ইজ নাও মাই কজ অফ ওয়ারি, আমার কজ মানে কারণ, অফ ওয়ারি মানে দুশ্চিন্তা, এটাই আমার দুশ্চিন্তার কারণ। আই এম ট্রাভেলড, আমি সমস্যায় আছি, বিকজ কারণ, আই ক্যান নট ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না, অ্যান অ্যান্সার একটা উত্তর, টু এ সিম্পল কোশ্চেন একটা সাধারণ প্রশ্নের, সহজ প্রশ্নের। প্রশ্নটা কি, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং, সবচেয়ে দ্রুততম জিনিস কোনটা, অন দিস প্ল্যানেট, এই প্ল্যানেট বা গ্রহ, এই গ্রহ বলতে পৃথিবী, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট দ্রুততম জিনিস কোনটা। দেখো এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে কি বসেছে, দা বসেছে, ঠিক আছে। তারপরে দেখো, বীরবল সেড, বীরবল বললো, ইজ দ্যাট অল, এটাই ব্যাপার, ইউর ম্যাজেস্টি জাহাপানা বা মহান সম্রাট, এই ব্যাপার, কল ইউর কার্টিয়ার্স,
আপনি আপনার কার্টিয়ার মানে কোর্টের সদস্য। কোর্ট মানে কি, এখন যাকে আমরা কোর্ট বলি সেই কোর্ট নয়, রাজার দরবারকে বলা হতো কোর্ট, যেখানে সমস্ত বিষয়ে আলোচনা হতো। যারা ওই কোর্টের সদস্য ওদেরকে বলা হতো কার্টিয়ার্স। সেই কার্টিয়ারদের ডাকুন, টুগেদার মানে একসঙ্গে, একসঙ্গে সবাইকে ডাকুন। লেট আস সি, লেট মানে দেখা যাক, আস আমরা, সি মানে দেখি, চলুন আমরা দেখি। কি দেখি? ইফ যদি ওয়ান অফ দেম তাদের মধ্যে কেউ একজন ক্যান অ্যান্সার উত্তর করতে পারে, ইফ নট যদি তারা না পারে, দেন তাহলে আই অ্যাম সার্টেন আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলতে পারবো, অফ দ্য ফাস্টেস্ট থিং সবচেয়ে দ্রুততম জিনিস সম্পর্কে, অন দ্য প্ল্যানেট এই পৃথিবীতে সবচেয়ে দ্রুততম জিনিস কোনটা সেটা সম্বন্ধে আমি বলতে পারবো। এবার চলে আসে প্রশ্ন, হোয়েন ক্যান এ পার্সন অ্যাপ্রিসিয়েট বিউটি। প্রশ্ন হচ্ছে হোয়েন মানে কখন, ক্যান এ পার্সন একজন পার্সন পারে অ্যাপ্রিসিয়েট বিউটি প্রশংসা করতে সৌন্দর্যের। এখানে আমরা কি পড়েছি যে পিস অফ মাইন্ড না থাকলে বিউটির প্রশংসা করতে পারে না, তাহলে পিস অফ মাইন্ড থাকলে প্রশংসা করতে পারে, তাই তো? তাই অ্যান্সার যখন লিখবো লক্ষ্য করো ক্যানটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এ পার্সন হচ্ছে সাবজেক্ট। আমরা যখন অ্যান্সার লিখবো কি লিখবো? এ পার্সন। এ পার্সন লেখার পরে আমরা কি লিখবো? ক্যান লিখবো। তারপরে কি লিখবো? এবার অ্যাপ্রিসিয়েট, এবার অ্যাপ্রিসিয়েট কটা লিখবো? এ পি পি আর আই সি আই এ টি ই হলো অ্যাপ্রিসিয়েট বিউটি। বিউটি। তাহলে প্রশ্ন কি ছিল যে হোয়েন কখন পারে একজন মানুষ বিউটি সৌন্দর্যের প্রশংসা করতে, তাহলে এ পার্সন ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি হোয়েন যখন হি হ্যাজ তার থাকে, কি থাকে? পিস অফ মাইন্ড। বোঝা গেল? হি হ্যাজ মানে কি? তার থাকে, কি থাকে? পিস অফ মাইন্ড। তার যখন পিস অফ মাইন্ড থাকে, মনের শান্তি থাকে, তখন সে প্রশংসা করতে পারে। এই প্রশ্নটাই ধরো এলো হোয়েন ক্যান নট এ পার্সন অ্যাপ্রিসিয়েট বিউটি, কখন একজন মানুষ প্রশংসা করতে পারে না। তাহলে কি লিখবা? এ পার্সন ক্যান নট অ্যাপ্রিসিয়েট বিউটি হোয়েন হি হ্যাজ নট পিস অফ মাইন্ড। ওটা বোঝা গেল? যদি বলে এখানে যে কখন একজন মানুষ প্রশংসা করতে পারে না, তখন কি লিখবা? বলো তখন কি লিখবা? যদি এখানে এরকম থাকে, যদি এখানে তোমার এরকম থাকে যে কখন একজন ব্যক্তি প্রশংসা করতে পারে না, ধরো নট আছে এখানে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করবো? নট করব। এখানে আমরা নট করবো যে পার্সন ক্যান নট অ্যাপ্রিসিয়েট বিউটি হোয়েন হি হ্যাজ নট, যখন তার থাকে না পিস অফ মাইন্ড। বোঝা গেল? এইভাবে আমাদের বুঝতে হবে, তবে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। বোঝা গেছে? বলো বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস অর নো? ইয়েস। দেখো তারপরের কোশ্চেন কি আছে? 2 নম্বর, হোয়াট ডিড বীরবল সাজেস্ট। হোয়াট মানে কি? ডিড বীরবল সাজেস্ট, বীরবল সাজেস্ট করেছিল। সাজেস্ট করা মানে মানে তোমার বলতে পারো উপদেশ দেওয়া, বা বলতে পারো কি করা? সাজেস্ট করা মানে একটা উপায় দেওয়া, টু গেট দ্য অ্যান্সার, সে উত্তরটা পেতে, টু এম্পেরর আকবরস কোশ্চেন, এম্পেরর আকবরের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য সে কি তোমার সাজেশন দিয়েছিল। তাহলে অ্যান্সার কি লিখবা? বীরবল সাজেস্টেড দ্যাট, এভাবে লিখতে পারো। সাজেস্ট হয়ে যাবে সাজেস্টেড। কি লিখবা? বীরবল সাজেস্টেড, সাজেস্টেড এসব লিখতে পারো। সাজেস্টেড, তারপরে এখানে যা আছে তা লিখতে পারো, টু গেট দ্য অ্যান্সার টু এম্পেরর আকবরস কোশ্চেন, আর দুটো লিখতে পারো। ঠিক আছে, লিখলা যে বীরবল সাজেস্টেড টু গেট দ্য অ্যান্সার টু এম্পেরর আকবরস কোশ্চেন। কি দিয়েছিল বলো? কি বলেছিল? হলো টু, এবার লিখবা টু, হ্যাঁ এসো, আর দেরি হলো কেন? আলাদা কই ঘুমোচ্ছে নিশ্চয় নাক ডেকে। তোমার দেরি হলো কেন? তো কেন ঘুমতে উঠতে দেরি হবে? কেন? কার কথা ভাবছিলা? ও তাই, ঠিক আছে।
দেখো হলো, তাহলে বীরবল সাজেস্টেড টু গেট দ্য অ্যান্সার টু এম্পারার আকবর কোশ্চেন টু, তাহলে কি সাজেস্ট করেছিল? টু টু ডাকতে, দেখো এখানে আছে টু, লেট আস সি ইফ, দেখো এখানে আছে টু টু কল হিজ কার্টিয়াস টুগেদার, টু কল হিজ কার্টিয়ার্স, ইওটা কি হয়ে যাবে? হিজ কার্টিয়ার্স টুগেদার, তার যে সভাসদ তাদেরকে ডাকতে বলেছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন। বল কি বলছো? বীরবলের ও দুটো এল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, একটা এল বাদ যাবে, ঠিক আছে একটা এল বাদ যাবে, ঠিক আছে একটা এল বাদ যাবে। হলো, বীরবল সাজেস্টেড, তারপরে টু গেট দ্য অ্যান্সার টু এম্পারার আকবর কোশ্চেন্স টু কল হিজ কার্টিয়ার্স টুগেদার, যে বীরবল সাজেস্ট করেছিল তার কার্টিয়ারদেরকে একসঙ্গে ডাকতে। এই প্রশ্নগুলোই তোমাদের একটু কঠিন লাগবে, তাও এগুলো এখন থেকে প্র্যাকটিস করলে পরবর্তীকালে মাধ্যমিকে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কি আছে? বীরবল ডেসক্রাইব দ্য মুঘল এম্পারার অ্যাজ, বলো বীরবল ডেসক্রাইব বর্ণনা করেছিল মুঘল এম্পারারকে কি হিসাবে? ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, তাহলে ওটা লিখবে না, ঠিক আছে কি হিসাবে করেছিল? অ্যাজ এ গ্রেট অ্যান্ড পাওয়ারফুল, এই কথাটা বলেছিল, পাওয়ারফুল বলেছিল, পাওয়ারফুল কিং। এবার এইটা আমি কোথা থেকে পেলাম? আমি বারবার পড়েছি বলে আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু তোমরা কিভাবে লিখবে? দেখো এখানে আছে গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, তাহলে বই দেখে তোমরা লিখে দেবে, এটা এখানে আছে না? এখানে তোমাদের প্রশ্নের উত্তর আছে কি নাই? যেটা আমি লিখেছি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ভালো করে দেখো, গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং লিখেছি না, এটা কোথায় পাবে? গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং বলেছিল আমাদের সম্রাটকে, কি বলেছিল? এটা বলছে, এটা উত্তর। বলো বুঝতে পারছো কি পারছো না? পারছো নিশ্চয়। আচ্ছা, তারপরে 2 নম্বরের প্রশ্ন চলে আসো, কি আছে? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য গার্ল লিভড ইন এ ম্যান। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটাও বীরবল থেকে নয়, মানে আমাদের অন্য যে তোমাদের টেক্সট বই আছে সেখান থেকে তুলে দেওয়া আছে। এটা কিন্তু রামকৃষ্ণ মিশন করে, মানে তোমাদেরকে ডাইরেক্ট তুলে দেবে না, আবার তোমাদেরকে এটা পড়ে বুঝতে হবে। দেখি বলো দেখি, দ্য গার্ল লিভড ইন এ ম্যানশন ফ্ল্যাট লিটিল হাট বাংলো। লিটিল হাট মনে পড়েছে? গার্ল বলতে কোনটা? উই আর 7 থেকে এসছে, এটা কিন্তু ডাইরেক্ট মাত্র তুলে দেওয়া হয়নি, ঠিক আছে লিটিল হাট হবে, এটা মাথায় রাখবে। When Jawaharlal Nehru wrote, দেখো when Jawaharlal Nehru wrote the series of letters to his daughter Indira, she lived in, বলো কোথায় বাস করতো? মুসৌরিতে বাস করতো। আর এলাহাবাদে কে বাস করতো? নেহেরু। Two of the brothers and sisters live at, কোথায় বাস করতো? কনওয়ে ডুয়েল, মনে আছে? কনওয়ে ডুয়েল, কনওয়েতে বাস করতো। তাহলে 3 নম্বর দেখো, answer the following questions in your own words. How much was the distance of the grapes from the door of the cottage? তাহলে এবার কিভাবে লিখবে অ্যান্সারটা? 12 স্টেপস অর মোর। এবার দেখো এইটা সাবজেক্ট, কিন্তু অফ থাকলে অফগুলো বসে যাবে। দা কিভাবে অ্যান্সার লিখবে? দা ডিস্টেন্স আগে লিখতে হবে, হলো ডিস্টেন্স, তারপরে কি লিখবে? অফ দা গ্রেপস, এটা লিখবে। তারপরে কি লিখবে? ফ্রম দা ডোর লিখবে। অফ দা কটেজ লিখবে। তাহলে এতটা তোমরা কোথা থেকে পেয়ে গেলে? প্রশ্ন থেকে পেয়ে গেলে। এবার এখানে কি ছিল? ওয়াজ। এবার তোমরা ওয়াজ লিখবে। ওয়াজ 12 স্টেপস অর মোর ফ্রম মাদার্স, মনে পড়ছে? ফ্রম মাদার্স ডোর। বোঝা গেল? এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। যেহেতু এটা রামকৃষ্ণ মিশনের প্রশ্ন, তাই দেখো এগুলো তোমাদের যেমন বাংলায় প্রশ্ন হয় সেইভাবে ইংরেজিতে প্রশ্ন করেছে, এগুলো তুলে দেওয়া হয়নি একটা, তোমাদের অন্যান্য যে টেক্সট আছে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে, যদিও তোমাদের এভাবে পরীক্ষায় কি বলছো? হাউ মাচের জায়গাতে অ্যান্সার লেখা হতো, কি লিখতে বলো? হ্যাঁ তাও হতো,
12 steps from her mother's room was the distance of the grapes from the door of the cottage. এটাও লেখা হতো, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, দুইভাবে লেখা যাবে। যেমন মাই নেম ইজ রহিম, এটাও লেখা যাবে, রহিম ইজ মাই নেম, এটাও লেখা যাবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তারপরে কি আছে বলো? তারপরে আছে দেখো গ্রামার সেকশনে চলে এসো। দেখো পজিটিভ ফর্ম, তোমাদেরকে যখন প্রথম পজিটিভ শিখিয়েছিলাম, মোর মাথায় রাখবে পজিটিভ থেকে আসবে এই কোশ্চেন। পজিটিভ ফর্ম মানে কি? ওদের বলেছিলাম মাই দ্য হ্যান্ডব্যাগস মেড ফর লেডিজ। আচ্ছা, এখানে পজিটিভ ফর্ম ব্যবহার করতে বলেছে কি? কার হ্যান্ডব্যাগ? লেডিজ হ্যান্ডব্যাগ। এখানে কি লিখবে তাহলে? দেখো হ্যান্ডব্যাগ আছে এখানে একটা, আর লেডিজ আছে না, হার লিখবে না, লেডিজই লিখবে। এখানে প্রোনাউনের কথা বলা আছে কি? প্রোনাউন বলা নাই, নাউন। এখানে নাউন আর নাউনের হতে পারে না। যেমন ধরো হিজ পেন, এটা প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি তো বলতে পারি রামস পেন, রামের পেন বলতে পারি না, এটা পজিটিভ নাউন। বোঝা গেল? রামের পেন, তার মানে হিজ পেন। তাহলে হিজ পেন যখন হলো তখন সেটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। আর রামস পেন কি হলো? এটা হয়ে গেল পজিটিভ ফর্ম অফ নাউন, পজিটিভ ফর্ম, অধিকারবাচক, রামের, তার, এগুলো। তেমনি দ্য হ্যান্ডব্যাগ মেড ফর লেডিজ, তাহলে লেডিজ হ্যান্ডব্যাগ আমরা কিভাবে লিখবো? লেডিজ। এই যে লেডিজ লিখবো, লাস্টে এস আছে না, এই জায়গায় অ্যাপোস্ট্রফি দেবো। যদি লাস্টে এস থাকে এইখানে অ্যাপোস্ট্রফি দেবো, এর আগে নয়। লেডিজ, তারপরে কি লিখবো? হ্যান্ড ব্যাগস। বোঝা গেল? এইভাবে আমরা অ্যান্সার লিখবো। দ্য বাস সার্ভিস ফর ওমেন, কি লিখবা? ওমেন্স বাস সার্ভিস, ওমেন্স বাস সার্ভিস, এইভাবে আমাদের লিখতে হবে। বোঝা গেল? বলো বুঝতে পারছো কিনা, না পারোনি? বলো বুঝতে পেরেছো কি? বুঝতে পারোনি? এখানে কি বলছে? দ্য বাস সার্ভিস ফর ওমেন, মেয়েদের জন্য বাসের সার্ভিস। তাহলে ওমেন্স বাস সার্ভিস মানে মহিলাদের বাস সার্ভিস। হ্যান্ডব্যাগ মেড ফর লেডিজ বা মহিলাদের জন্য কি হ্যান্ডব্যাগ, তাহলে লেডিজ হ্যান্ডব্যাগ। এভাবে তোমাদের লিখতে হবে। তবে অ্যাবস্ট্রাক্ট নাউন খুব ইম্পর্ট্যান্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন বের করতে হবে। রিয়াল মানে কি? প্রকৃত, এটা অ্যাডজেক্টিভ। রিয়ালিজম হয়, রিয়াল থেকে কি হয়? রিয়ালিজম। অর্থাৎ রিয়ালের সঙ্গে আমরা ISM যোগ করব, রিয়ালিজম। এটা হয়ে গেল নাউন ফর্ম। বোর থেকে কি হয় বলতো? কি? বোরডুম, মনে আছে? বোরডুম, বোর থেকে বোরডুম, DOOM, বোরডুম, বোর থেকে বোরডুম। এরকম অনেক হয়, যেমন হুড হয় অনেক সময়, চাইল্ড থেকে চাইল্ডহুড, বয় থেকে বয়হুড, অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড, ইয়ং থেকে ইয়ংহুড, বোর থেকে বোরডুম। এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করার ফর্ম। এবার ডু অ্যাজ ডিরেক্টেড, হি ডিড নট বাই দ্য বুকস, কি বলেছে? অ্যাফার্মেটিভে করো, হ্যাঁ বাচকে করো, হ্যাঁ বাচকে করতে বলেছে। বলো দেখি আমাকে, হি ডিড নট বাই দ্য বুকস, এটাকে অ্যাফার্মেটিভ করা মানে কি করা? হ্যাঁ বাচকে করা। দুটো কথা তোমরা পাবা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ভালো করে দেখো, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, আর একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে না বাচক। নেগেটিভে নট থাকবে, তাহলে এখানে তখন নট আছে মানে নেগেটিভে আছে না, এটা তাহলে এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে ডিড নট বাই মানে কি? কেনে নি, তার মানে কিনেছিল, তাহলে ডিড নট তো বাদ দিতেই হবে। তাহলে নট এমনি বাদ যাবে না, নট তো ডিড তো বসে নটের জন্য, তাহলে ডিড নট তো বাদ যাবেই। এবার তুমি বাই লিখবে না বট লিখবে? দেখো ডিড মানে পাস্ট টেন্সের না, তাহলে বাই লেখা যাবে না। এখানে কি লিখতে হবে? ডিড নট বাই জায়গায় লিখতে হবে বট, BOUGHT, তাহলেই আনসার হয়ে গেল। তাহলে কি লিখবে? হি বট দ্য বুকস। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলে? পরেরটা কি বলেছে? আইডেন্টিফাই দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এটা পারবে ইজিলি করতে। হ্যাঁ, এইটা বলো তো সাবজেক্ট প্রেডিকেট কোনটা? যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, গো ফ্রম দ্য রুম, কাম হেয়ার, গেট লস্ট ফ্রম দ্য রুম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। আমি কাকে বলছি? তুমি যাকে বলবে কে সে, কাকে বলছো, কার উদ্দেশ্যে বলছো? সামনে যে আছে তার উদ্দেশ্যে। সামনে নাই এমন কারোর উদ্দেশ্য তুমি ই করো, ইম্পারেটিভ সেন্টেন্স বলো। এক গ্লাস জল এনে দাও, কাকে বলতে পারবা? তোমার সামনে যে আছে তাকে। তার বাইরে কাউকে বলতে পারবা তুমি? তোমার এখানে ধরো অন্য কোনো আছে, অন্য কোনো ব্যক্তি আছে, তাকে বলতে পারবা জল এনে দাও? তুমি যদি আমাকে বলো, আমাকে বলতে পারবা। তার সামনের ব্যক্তিটা কে হয়? সেকেন্ড পার্সন হয়। সামনের ব্যক্তিটা কে হয়?
সেকেন্ড পার্সন হয়। সেকেন্ড পার্সন কে হয়? ইউ হয়, ইউ। তাহলে এখানে ইউটা উজ্জ আছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। কে দেবে? কে দেবে? ইউ। তাহলে ইউটা হলো কে? সাবজেক্ট। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট। কেন? তার কারণ তুমি ইউকেই বলছো, যেহেতু ইউকেই বলছো তাই উল্লেখ থাকবে না ইউ এর। ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, প্লিজ কাম হিয়ার, কাইন্ডলি গো আউট ফ্রম দ্য রুম, ডোন্ট বি অ্যাগ্রেসিভ, প্লিজ সাইলেন্ট। তাহলে এই কথাগুলো যে বলছি কাকে বলছি? সামনের ব্যক্তিকে। যাকে বলছি সে ইউ, ইউটা হয়ে যাবে সাবজেক্ট, আর বাকি যতটা থাকবে সবই কি হয়ে যাবে? প্রেডিকেট। সবগুলো কি হয়ে যাবে? প্রেডিকেট। বলো, বুঝতে পারলে এটা? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ইউ হবে, যে কোনো জায়গায় সাবজেক্ট ইউ হবে। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে সবগুলো হয়ে যাবে প্রেডিকেট। বলো, বুঝতে পারছো? তারপরে চলে এসো। তারপরে কি আছে? হারি, হারি, তাড়াতাড়ি করো। উই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমরা কম্পিটিশন জিতেছি। রাইট দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স, বলো কি ধরনের সেন্টেন্স এটা? হারি, উই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমরা কম্পিটিশন জিতে। হারি আছে না? কোন ধরনের সেন্টেন্স এটা? মনে পড়েছে? 5 শিখিয়েছি। এক্সক্লামেটরি সেন্টেন্স কয় প্রকার? অ্যাসার্টিভ বর্ণনামূলক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, অপটেটিভ ইচ্ছা প্রার্থনামূলক, মে দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ, ইম্পারেটিভ একটু আগে পড়লা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এটা কি বললা? ওটা ইম্পারেটিভ। আর কি? অপটেটিভ আর এক্সক্লামেটরি, মানে বিস্ময় সূচক। এক্সক্লামেটরি কি করে চিনবা? এই যে চিহ্নটা দাগ দিয়ে একটা ফুল স্টপ, এই চিহ্নটা থাকবে, তখনই তুমি অটোমেটিক ভাবে কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে তোমরা লিখে দেবা এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, এবার দেখো আমরা কি লিখবো। ড্যাশ এ ড্যাশ অফ মাঙ্কিস, এখানে কি বলছে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জানো তোমরা? যেমন ধরো গ্রুপ, গ্রুপ নাউন কে বলে কালেকটিভ নাউন। ক্লাস, ক্লাস কে বলে কালেকটিভ নাউন। কাল থেকে আসবি না তো প্রাইভেট, ঠিক আছে? কাল থেকে তো প্রাইভেট আসবি না। কালেকটিভ নাউন কি বললাম? আসবি না প্রাইভেট কাল থেকে। তুই বাবা ফোন করছো আমাকে, আসবি না, একদম আসবি না প্রাইভেট। তুই বল কি পড়াচ্ছি আমি, বল বল এটা কি? বল এটা হারি উই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, কি সেন্টেন্স? বল বল। হ্যাঁ, ফাজলামে পেয়েছিস? ফাজলামে পেয়েছিস লাই? আমি কিছু দেখতে পাই না? দেখতে সবারই পাই, সেই জন্য বলেছি আমি, সেই জন্য গ্রুপ থেকে বের করেছি। এ ড্যাশ অফ মাঙ্কিস, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? একসঙ্গে থাকা। এবার কালেকটিভ নাউনকে বুঝবে কেমন করে? যে তোকে বললাম না আমাকে কাটতে হবে, তার জন্য আমাকে দেখতে হবে পুরো ভিডিওটা, তোর জন্য আমাকে শুধু। বাইরে পড়তে আসছে, অন্য জায়গায় যাবি, অন্য জায়গায় অনেক মাস্টার আছে, যাবি যেখানে পড়ানো হয় ভালো। কালেকটিভ নাউন ব্যাপারটা বোঝো। কালেকটিভ নাউনটা কি? তোমরা নাউন কয় প্রকার শিখেছো? 5 প্রকার। প্রপার নাউন মানে কি দেখো বোঝাচ্ছি আমি। পবিত্র, হাত তোলো, একজন হাত তোলো, প্রত্যেকটা ছেলে হাত তোলো, ছেলের হাত তোলো। তুমি ছেলে? তুমি ছেলে? হ্যাঁ, প্রত্যেক ছেলে হাত তোলো। তাহলে কি হলো? ছেলেরা হাত যখন বললাম সব ছেলেরা তুললো, এরা হচ্ছে কমন নাউন হলো। প্রত্যেকটা ছেলে কথা বললাম, হাত নামাও, দ্বীপ হাত তোলো, দেখো এটা হচ্ছে প্রপার নাউন, নিজের নাম হলো। এবার দেখো কালেকটিভ নাউনটা কি? তাহলে তোমরা সবাই মিলে একসঙ্গে কি তৈরি করেছো? এখানে একটা ক্লাস, ক্লাস তৈরি করেছো না? ক্লাস। তোমরা যদি এখান থেকে বেরিয়ে যাও, তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকতে পারবে কি পারবে না? তোমাদেরকে গার্ল বা বয় বলতে পারবে কি পারবে না? তোমাদেরকে কি ক্লাস বলতে পারবে? বলতে পারবে না। তা ক্লাস কখনো যখন গ্রুপে বসে যাও এক জায়গায়, তাহলে এখানে কি হবে? এ ট্রুপ অফ মাঙ্কিস, মনে পড়েছে? ট্রুপ, এই ট্রুপ মানে দল, এরকম অনেক হয়। ট্রুপ অফ মাঙ্কিস, সোয়ার্ম অফ বিস, গ্যাং অফ রবার্স, গ্রুপ অফ মেন, এরকম অনেক কিছু আমাদের কালেকটিভ নাউন আছে। আর্মি, আর্মি কিন্তু আমরা বলি না যে ওই দেখো আর্মি আসছে, কটা ভুল। সোলজার আসছে বলতে পারো তুমি, সোলজারটা হচ্ছে কমন নাউন। আর আর্মি বলতে একজনকে বোঝায় না, যখন সকলে এক জায়গায় থাকে তখন তাকে আর্মি বলে। বোঝা গেল ব্যাপারটা? আমরা বলি যে আর্মি আসছে, না আর্মি আসে না। আমরা বলতে পারবো ক্লাস আসছে? না, আমরা ভুল বলি, ওটা সোলজার আসছে, সৈনিক আসছে, ফ্রিডম ফাইটার বলতে পারো তুমি। কিন্তু এক জায়গায় যখন তুমি বসছো তখন তুমি ক্লাস তৈরি করছো, এইটা কিন্তু এক জায়গায় না হলে ক্লাস হবেই না। তাহলে কালেকটিভ মানে সংগ্রহ করে যেটা হয়। সোয়ার্ম অফ বিস,
স্বর্ম মানে ঝাঁক, কিসের ঝাঁক? বীজ মানে মৌমাছি। একটা মৌমাছিকে থেকে ঝাঁক বলতে পারবা? পারবে না। ঝাঁক তখনই হবে যখন এক জায়গায় থাকবে। তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এখানে হবে ট্রুপ অফ মাঙ্কিস। ভালো করে বোঝো, প্রয়োজন হলে একটা হবে তা ভালো। হুইচ ইজ অ্যান হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। এটা কি বলছে? রিরাইট দ্য সেন্টেন্স বাই চেঞ্জিং দ্য জেন্ডার অ্যাপ্রোপ্রিয়েট, জেন্ডার অ্যাপ্রোপ্রিয়েটলি, জেন্ডার চেঞ্জ করো। হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, কি লিখবা এখানে? কি লিখবা? সি লিখবা, সি লিখবা, তাই তো? হি এর জায়গায় সি লিখবা। ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর হবে না অ্যাডমিনিস্ট্রেস? টিআরই, এখানে টিআরই এস এস, বোঝা গেল? কত কঠিন কোশ্চেন আসছে দেখো রামকৃষ্ণ মিশনে, সব থেকে বেশি কঠিন কোশ্চেন আসে। হুইচ ইজ হিজ পেন, দেখো কি বলছে? আইডেন্টিফাই দ্য প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দেয়ার টাইপস, টাইপস লিখতে বলছে, টাইপস লিখতে বলছে। এখানে দেখো তোমরা বুঝতে পারছো হিজ পেন মানে কি? হিজটা হলো কি? পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, এটাই তো লিখতে বলছে। টাইপটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, বুঝা গেল? আচ্ছা, ওয়ান মাস্ট ডু, এবার কি বলছে এখানে? কারেক্ট পজেসিভ ফর্ম। এবার তোমরা বলো তো হিজ লিখবা এটা? না, ওয়ান যদি থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে ওয়ান্স, ও এন ই, ওয়ান, তার সঙ্গে এস যোগ অ্যাপোস্ট্রফি, ওয়ান্স ডিউটি। ঠিক আছে, ওয়ান থাকলে ওয়ান্স ডিউটি, এটাও পজেসিভ প্রোনাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, আগে বসছে ওয়ান্স ডিউটি আছে না, ডিউটি না নাউন, তাহলে ওয়ান্স ডিউটি, ওয়ান্সটা হলো কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ভেরি ফিউ ফাস্ট বোলার্স আর অ্যাজ গুড অ্যাজ বুমরা। এবার কি বলছে? এইগুলো আসে না পরীক্ষায়, তোমাদের এইটা আছে। ভেরি ফিউ ফাস্ট বোলার্স আর অ্যাজ গুড অ্যাজ বুমরা, আমি করে দিচ্ছি। এটাকে কি ডিগ্রি চেঞ্জ করতে বলছে? চেঞ্জ ইনটু সুপারলেটিভে করতে বলছে। তাহলে আমাদেরকে লিখতে হবে বুমরা, দেখো এটা তোমরা পারবে না, পারার দরকারও না এখন। বুমরা ইজ দা ফার্স্ট হয়ে যাবে, ফাস্টেস্ট অফ, ফাস্টেস্ট অফ, ফাস্টেস্ট, ফাস্টেস্ট বোলার, বোলার ছিল না, বোলার অফ one of the bowlers আচ্ছা, বুমরা is the fastest, sorry, বুমরা is the fastest, এটা কেটে দাও। বুমরা is the fastest of one of the bowlers, এটা হবে অ্যান্সার। এবার এটা তোমরা বুঝতে পারবে না আমি জানি, এটা এখনকার বোঝার সময় না, এটা 8এও বোঝার সময় না, এটা 9এ বোঝার সময়। 9এর কোশ্চেন আছে তোমাদের ক্লাস 7-এ, ফলে এটা জানার দরকার তোমাদের নেই। তাহলে রামকৃষ্ণ মিশন প্রথমেই ছিল এবং কঠিন দিয়েছিল। পরেরটা যেটা আছে সেটা আরো কঠিন হবে, সারদা রামকৃষ্ণ মিশন, এরাও কঠিন করে। কি আছে? এটা আছে কি সারগাছি, সারগাছি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনে অনেকগুলো আছে, তার মধ্যে সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রশ্ন দেখো এটা। এটাও কিন্তু অনেকটা কঠিন হবে, তবে অনেকটাই আমাদের চেষ্টা করতে হবে কি করে আমরা করব। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ওয়েলদি মার্চেন্ট, একটি মানে ধনী ব্যবসায়ী, লিভড ইন এ, বাস করত, বিগ ম্যানসন, বড় রাজপ্রাসাদে, উইথ হিজ 3 ডটার্স, তার 3 জন মেয়েকে নিয়ে, অল অফ দেম, যাদের প্রত্যেকে ওয়ার ছিল, ভেরি বিউটিফুল, খুব সুন্দর। ঠিক আছে, দ্য ইয়ংগেস্ট আছে, তার আগে দা বসেছে, দ্য ইয়ংগেস্ট গার্ল, সবচাইতে যারা যে ছোট মেয়েটি, ওয়াজ বেল, তার নাম ছিল বেল। সি ওয়াজ নোন ফর, সে জানা যেত কি নামে, কিসের জন্য? ফর হার লাভলিনেস, তার সৌন্দর্যের জন্য, অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, মনের দিক থেকে সে খুব পিওর ছিল, পবিত্র ছিল তার জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, পরিবর্তে তার বোনেরা ওয়ার ছিল, উইকেড, দুষ্টু, অ্যান্ড সেলফিশ, এবং স্বার্থপর। বাট কিন্তু দেয়ার ফরচুন, তার ভাগ্য, সুন চেঞ্জ, শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট, মানে ওই বণিকটি হারিয়ে ফেললো, অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পত্তি, ইন এ টেম্পেস্ট, টেম্পেস্ট মানে কি বলেছিলাম? সামুদ্রিক ঝড়, সামুদ্রিক ঝড়ে, অন সি, সমুদ্রের ওপরে। সো সেই জন্য হি অ্যান্ড হিজ ডটার্স, সে এবং তার মেয়েরা, স্টার্টেড, শুরু করলো, টু লিভ, বাস করতে, ইন এ স্মল ফার্ম হাউস, ছোট্ট একটা খামার বাড়িতে, ইন এ ভিলেজ, একটি গ্রামে। they had to work hard, তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হতো, ফর দেয়ার লিভিং, তাদের জীবন ধারণের জন্য।
সাম ইয়ার্স লেটার, কিছু বছর পর, দ্য মার্চেন্ট মানে সেই বণিকটি হার্ড শুনতে পেল দ্যাট যে অন অফ হিজ ট্রেডিং শিপস, তার ব্যবসা করার যে জাহাজ তার মধ্যে একটি, ওয়ান আছে না, তার মধ্যে একটি হ্যাড রিটার্ন টু পোর্ট, বন্দরে ফিরে এসছে। সামহাউ কোনোভাবে ইট হ্যাড এসকেপড, এটা এড়োতে পেরেছে দ্য ভায়োলেন্ট স্টর্ম, ভয়ঙ্কর ঝড়। হেন সুতরাং দ্য মার্চেন্ট সেই বণিকটি ডিসাইডেড স্থির করলো টু রিটার্ন ফিরে যেতে টু দ্য সিটি সেই শহরে, টু ডিসকভার দেখতে ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এর মধ্যে কিছু আছে কিনা, এনিথিং অফ ভ্যালু কোনো মূল্যবান কিছু আছে কিনা। বিফোর লিভিং ছেড়ে যাওয়ার আগে হে আস্কড হিজ ডটার, সে তার মেয়েদের জিজ্ঞেস করলো ডু ইউ ওয়ান্ট মি, তোমরা কি চাও আমি টু ব্রিং এনি গিফট, কোনো উপহার আনি, আপন মাই রিটার্ন, আমার ফিরে আসার সময়। বোথ হিজ এল্ডার ডটার্স, দুজন তার বড় যারা মেয়ে তারা বলল আস্কড ফর, চাইলো কি, আস্কড ফর মানে চাওয়া, চাইলো জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, জুয়েল মানে গয়না এবং সুন্দর ড্রেস। বাট বেল সেড, বেল বলল ফাদার বাবা, প্রমিস মি আমাকে প্রতিজ্ঞা করো, ইউ উইল ব্রিং মি তুমি আমার জন্য আনবে এ রেয়ার রোজ, এমন একটা রোজ যেটা রেয়ার, যে দুষ্প্রাপ্য, যা পাওয়া যায় না, দ্যাট ডাজ নট গ্রো যেটা বড় হয় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি আমাদের যে দেশ, এই দেশের এই প্রান্তে এই গোলাপটা পাওয়া যায় না। হ্যাভিং এগ্রিড রাজি হয়ে টু হার রিকোয়েস্ট তার অনুরোধে, দ্য মার্চেন্ট সেট অফ মানে যাত্রা শুরু করা, ফর দ্য সিটি ওই শহরের জন্য যাত্রা শুরু করলো। When যখন he reached the city সে শহরে পৌঁছালো, he found সে দেখতে পেল to his dismay, dismay মানে হতভাগ্যতা, মানে খারাপ অবস্থা অর্থাৎ হতাশা, সে হতাশার মধ্যে বুঝতে পারলো দ্যাট যে his ships cargo, দেখো শিপস আছে না, এটাও কি পজেসিভ নাউন, পজেসিভ নাউন এটা, শিপ মানে হিজ হার নাই, শিপস কার্গো, কার্গো মানে তার সম্পত্তি, হ্যাড বিন সিজড সেটাকে সিজড করে নেওয়া হয়েছে বা বন্দি করে নেওয়া হয়েছে, কিসের জন্য, টু পে হিজ ডেপ, পে মানে পরিশোধ করতে, হিজ ডেপ মানে ধার, সো সেই জন্য হি ওয়াজ লেফট উইথ নো মানি, সে ফিরে এলো কোনো টাকা না নিয়ে, টু বাই এনি প্রেজেন্ট, কোনো প্রেজেন্ট কিনতে পারলো না, উপহার কিনতে পারলো না, ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্য। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো পড়াটা। এবার দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স, আমি এখানে কিচ্ছু বলবো না। দেখো দ্য পিপল নিউ বেল অ্যাজ, পিপল কি হিসাবে জানতো, বেলকে, বলো কোনটা লিখবা, বলো না 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 না, দেখো পিপল নিউ বেল অ্যাজ ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এই হিসাবে জানতো, তাই না, এই হিসাবে জানতো। দ্য মার্চেন্ট লিভড কোথায় বাস করতো, ইন এ বিগ ম্যানশন অফ উইথ হিজ 3 ডটার্স, এই কথাটা তোমাদের দেখতে হবে সেকেন্ডে, বুঝতে পারলে কি বলো, বুঝতে পেরেছো। 3 নম্বর দেখো কম্পেয়ার টু বেল, বেলের কম্পারিজনে দ্য আদার সিস্টার্স ওয়ার, অন্য সিস্টাররা কেমন ছিল, ওয়ার অব্দি আছে, উইকেড অ্যান্ড সেলফিশ, বোঝা গেল। এমন কিছু কঠিন ব্যাপার, এগুলো কঠিন ব্যাপার নয়, বুঝতে পারছো সবাই কি না পারছো না। তারপরে দেখো দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি বিকজ, কেন কেন সে গিয়েছিল, কিসের জন্য সে গিয়েছিল বলো, হ্যাঁ তার মানে কি লিখবা, এখন অ্যান্সারটা কিভাবে লিখবা, দেখো দেখো কি বলছে, বিকজ 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 টু রিড সিটি, বিকজ টু ডিসকভার ওয়েদার ইটস, ইটের জায়গায় লিখবে দ্য শিপ স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু, বুঝতে পেরেছো, শিপের ইটের জায়গায় লিখবে শিপ, তাহলেই হবে। দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন হলো। বেল আস্কড ফর, খুব সহজ, বেল আস্কড ফর রেয়ার রোজ, দেখো কোথায় আছে, আস্কড ফর রেয়ার রোজ, এ রেয়ার রোজ চেয়েছিল। বলো এই 5 নম্বর কি খুব কঠিন ছিল, কমপ্লিট দ্য সেন্টেন্সে, কঠিন নয়, ভালো করে পড়লে ইজিলি তোমরা পারবা। তারপরে দেখো অ্যান্সার দ্য কোশ্চেন, হ্যাঁ এইগুলো তোমাদের একটু কঠিন লাগতে পারে। হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ফার্ম হাউস, কেন মার্চেন্ট ফার্ম হাউসে গিয়েছিল, প্রশ্নটার অ্যান্সারটা লিখবো কেমন করে, প্রথমে লিখবো দা মার্চেন্ট, কি এখানে আমি লিখছি দেখো দা মার্চেন্ট, এই কথাটি আমরা আগে লিখবো দা মার্চেন্ট। এবার আমাকে বলো ডিড আছে আর গো আছে, হয়ে যাবে কি ওয়েন্ট, ওয়েন্ট টু দা ফার্ম হাউস, ফার্ম হাউসে কেন গিয়েছিল বলো, কেন ওই মার্চেন্টই ফার্ম হাউসে মানে গিয়েছিল, কারণ সে তার সমস্ত সম্পত্তি টেম্পেস্টে হারিয়ে ফেলেছিল। উত্তর লিখবো বই থেকে, আমরা কিছু মুখস্থ করবো না। এটা হয়ে গেল, 1 সেকেন্ড দাঁড়াও, মেয়েটাকে আমি মেটাবো না, এটাকে আমি মেটাবো না,
ওই বাবা আর আসছে না তো, ব্যাক দেখি করি, হ্যাঁ এবার আসছে, দেখো হয়েছে এটা। তাহলে এবার দেখো এটা লিখলাম যে এত অব্দি লিখলাম। আচ্ছা উত্তর কোথেকে পাবো? দেখো এবার তোমরা যোগ করবে, দেখো এবার এবার লক্ষ্য করো, এটুকু লিখলা, এটুকু লেখা হয়ে গেছে ফার্ম হাউস। এবার এখানে বিকজ করে দাও, বিকজ কারণ, কারণ করলা। এবার লেখো বিকজ লিখলা, বিকজ লিখলা, এবার কি লিখবা? কোথায় লেখা আছে? হি লস্ট, এখানে লস্ট, বিকজ এখানে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বোঝা গেল? মানে হি লিখতে পারো, হি লিখলেই ভালো হয়। বুঝতে পেরেছো? এইটুকু লেখা দিলে আনসার হয়ে গেল। কে বুঝতে পেরেছো হাত তুলো, অনেকেই বুঝতে পেরেছো, হাত নামাও। ঠিক আছে ধরো এবার দেখো কিভাবে আনসার করবে বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ তোমাকে বোঝাতে গেলে আমার তোমাকে 7টা 5 বছর পড়াতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। এখানে কি লেখা আছে? দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ফার্ম হাউস বিকজ, এখানে কি বলছে? হোয়াট, এখানে কি বলছে? হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ফার্ম হাউস? ফার্ম হাউসে কেন গিয়েছিল মার্চেন্ট? বলো আমাকে, বাংলায় বুঝাও। হ্যাঁ সেটাকে ইংলিশে বলো, কি লিখবা? পড়েছো এটা? তা বলো কোথায় লেখা আছে সে শিপগুলোকে হারিয়ে ফেলেছো? কোথায় লেখা আছে দেখাও, কোন জায়গায় লেখা আছে দেখাও, পড়ে আমাকে শোনাও, শোনাও পড়ে শোনাও। প্রবলেম আছে কিছু? হ্যাঁ এখানে কি লেখা আছে? হ্যাঁ দ্য মার্চ কই, কোথায় আছে গো? আরো নামাতে হবে নাকি? একে নিয়ে তো খুব সমস্যা পড়ে গেলাম আমি। কাছে থেকে যে বুঝতে হবে কি আর বলবো, কিছু বলার নাই। এটা লেখা কোথায় লেখা আছে? আব্দুল লিখলাম, তারপরে দ্য মার্চেন্ট লস কোথায় লেখা আছে? এই তো বিকজ দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। এটুকু মানে বলো কি? প্রশ্নটা কি বলেছিল? হোয়াট ডিড দ্য মার্চেন্ট, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ফার্ম হাউস মানে কি বলো? বলো তুমি কেন গিয়েছিল? বলো তুমি এখন বলো কেন, তোমার বোঝাচ্ছি তো আমি কেন গেছিল, বলো তুমি। এটার মানে বলো, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ফার্ম হাউস, এটার মানে বলো। হ্যালো, আমি এটা উত্তর লিখেছি কি? দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ফার্ম হাউস বিকজ, বিকজ এর উত্তর হবে গিয়েছিল কেন, কারণ বলো কারণ কি লিখবা? তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল, তাই তো গিয়েছিল, তাই তো ফার্ম হাউসে গিয়েছিল। বুঝতে গেল? আর কিছু বোঝাতে হবে? বেশ ঠিক আছে, মন দিয়ে শোনো, মনটা কোন দিকে থাকছে দেখো। হোয়াট আইডিয়া ডু ইউ, হোয়াট আইডিয়া ডু ইউ ফর্ম, ফর্মের গঠন করা অ্যাবাউট দ্য মার্চেন্টস এল্ডার ডটার্স ফ্রম দ্য গিভেন টেক্সট। খুব সুন্দর কোশ্চেন, যে কোন আইডিয়া তুমি পাচ্ছ ওই এল্ডার ডটারদের সম্পর্কে, বড় মেয়েরা কেমন ছিল? খুবই সোজা, দা, হ্যাঁ সেলফিশ ছিল, দ্য এল্ডার ডটার্স, ডটার্স এটুকু লিখে দাও। ওয়ার কি ছিল? কোথায় লেখা আছে দেখো দেখি, দেখো আব্দুল লিখলা, এরপরে লিখো ওয়ার, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে আরো ভালো লাগবে তো বুঝতে তোমাদের। হলো কেমন ছিল তারা? ওয়ার অব্দি লিখলা, উইকেড অ্যান্ড সেলফিশ, অ্যান্সার হয়ে গেল। দুষ্টু ছিল এবং সেলফিশ ছিল, বুঝতে পারছো না বলো? হলো, তারপরে হোয়াট হ্যাপেন্ড টু দ্য মার্চেন্টস ট্রেডশিপ, ট্রেডশিপের ক্ষেত্রে মার্চেন্টের ওই ট্রেডশিপে কি ঘটেছিল বলো? মার্চেন্টের যে ট্রেডশিপ ছিল ওই ক্ষেত্রে কি ঘটেছিল, কি হয়েছিল? ট্রেডশিপের ক্ষেত্রে কি ঘটেছিল বলো, বলো এইটা ঘটেছিল। দেখো এইটা, সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট অন অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট। এতদূর লেখারও দরকার নেই, এটা লিখবা অন অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট লিখলা, তার আগে শুধু লিখলা সাম ইয়ার্স লেটার, কিছু বছর পর, বা পরেও দিতে পারো, কিছু বছর পর অন অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট।
বোঝা গেল? এটুকু লিখতে পারো। আর কি ঘটেছিল যদি বলো তাহলে বলতে পারো, এটাও বলতে পারো যে তার ট্রেডিং শিপকে সিজ করা হয়েছিল, এটাও বলতে পারো। এটাও লিখলে ভুল দেবে না। আবার এটাও লিখতে পারো, কি লিখতে পারো যে নিচে আছে এই যে এটা his ship's cargo has been seized to pay his debt, এটাও লিখতে পারো। যেটা লিখবে তোমাকে নাম্বার দিবে। শিপের ক্ষেত্রে দুর্ঘটনাই ঘটেছিল, শিপটা ফিরে এসেছিল, এটাও হয়েছিল, আবার শিপটাকে সিজ করাও হয়েছিল, এটাও হয়েছিল। ঠিক আছে, তা দুটোই তোমরা উত্তর যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হোয়াট হ্যাপেন টু দ্য কার্গো অফ দ্য শিপ দ্যাট রিটার্ন, এবার ফিরে এসেছিল তখন কি হয়েছিল, তখন ওই ডেপ যেটা ডেপ মেটানোর জন্য, হ্যাঁ ওটা লিখতে হবে। বোঝা গেল? এটা আমি পড়াচ্ছি না। আর সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রিথ, হ্যাঁ, and feels its life in every limb, what should it know of death? I met a little cottage girl. She was 8 years old. She said her hair was thick with many a curl that clusters round her head. She had a rustic woodland air and she was widely clad. Clad মানে কি বলো দেখি? পোশাক পরিহিত। ঠিক আছে, her eyes were fair and very fair. Her beauty made me glad. Sisters and brothers, little maid, how many may you be? How many? 7 in all, she said, and wondering looked at me. আবার দেখো ভালো করে, a simple child, একটা সরল শিশু, that যে lightly হালকা ভাবে, draws নেয়, its breath এর শ্বাস, and feels এবং অনুভব করে, its life এটার জীবন, in every limb প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, what should it know of death? এর কি মৃত্যু সম্পর্কে কিছু জানা উচিত? একদমই নয়। ঠিক আছে, I met, আমি সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম, a little cottage girl, একটি ছোট্ট কুড়ে ঘরে থাকা মেয়ের সঙ্গে। She was 8 years old, she said, সে বলেছিল তার বয়স 8 বছর। Her hair was thick, তার চুল ছিল ঘন, with many a curl, কোঁকড়ানো, that clustered, যেগুলো জমেছিল, round her head, তার মাথার চারিদিকে। She had a rustic মানে গ্রাম্য, woodland air মানে বন্য একটা, এয়ার বলতে আবহাওয়া বলতে তার 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 যে শরীর সেটা একটা বন্য ছিল। ঠিক আছে, and she was widely clad মানে বন্য ভাবে পোশাক পরিহিত। গ্রামের মেয়েরা কেমন হয়? খুব ঝিকঝাক পোশাক পরে, মুখে লিপস্টিক দেয়, সুন্দর করে স্নো মাখে, নাকি ধুলোবালির সঙ্গে মিশে থাকে? ধুলোবালির সঙ্গে মিশে থাকার মতন ছিল। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখ ছিল পরিষ্কার, অ্যান্ড ভেরি ফেয়ার খুব পরিষ্কার। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে খুশি করেছিল। গ্ল্যাড মানে খুশি করা। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটিল মেড ছোট্ট মেয়ে, ভাই বোন, হাউ মেনি মে ইউ বি, তোমার কতজন আছে, তোমার সিস্টার্স এন্ড ব্রাদার্স কতজন রয়েছে সেটা জিজ্ঞেস করলো। হাউ মেনি কত, আবার 7 in all 7 জন। সি সেড সে বললো, অ্যান্ড ওয়ান্ডারিং লুকিং অ্যাট মি, আমার দিকে ওয়ান্ডারিং অবাক হয়ে তাকিয়েছিল। তার নেম অফ দ্য পোয়েম মনে রাখবা কি কি ছিল? দ্য নেম অফ দ্য পোয়েম উই আর 7, উই আর 7। দ্য নেম অফ দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতার নাম আর কবির নাম মনে রাখবা। দ্য চাইল্ড লিভস ইন, কোথায় বাস করতো মেয়েটি? কোথায় বাস করতো? ইন এ কটেজ, ইন এ লিটল কটেজ বা ইন এ কটেজ হলো, পুরো ঘরে বাস করতো। দ্য স্পিকার আস্ক দ্য চাইল্ড, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মে ইউ বি, এখানে যোগ করে দাও। হাউ মেনি এখানে যোগ করে দাও, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হলো, সিস্টার্স যোগ করে দিলে এখানে, নিয়ে মে ইউবি, ঠিক আছে, হয়ে গেল। তারপরে দ্য স্পিকার আস্ক দ্য চাইল্ড, কি জিজ্ঞেস করেছিল? এটা তো হলো। দ্য বিউটি অফ দ্য চাইল্ড, বলো কেমন ছিল? কেমন ছিল বিউটি অফ দ্য চাইল্ড? না, মেড মি গ্ল্যাড আসে না, তাহলে মেড দ্য পোয়েট, মেড দ্য স্পিকার, পোয়েট বলবে না, মেড দ্য স্পিকার, মি বলতে স্পিকার, এবার কি লিখবে? গ্ল্যাড। মি লিখবে না, তাহলে হবে আমাকে, তোমাকে কিছু করেছিল হয়ে যাবে না, স্পিকার কে করেছিল। দ্য লাইন দ্যাট সেজ দ্য চাইল্ড ওয়াজ ফুল অফ লাইফ, কোন লাইনে বলছে যে শিশুটা ফুল অফ লাইফে ছিল, পরিপূর্ণ জীবনে ছিল? বলো কোন লাইনে? এই দেখো এই লাইনটা, and feels its life in every limb, এই লাইনটাকেই তোমাকে তুলতে হবে এখানে।
কোন লাইনটার কথা বলছে? এই লাইনটার কথাই বলছে, যে অনুভব করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি একটা আনন্দ, একটা উৎসর্গ। তাহলে এই লাইনটাকে তুলতে বলছে তোমাকে, জাস্ট, আর কিছু নয়। এই লাইনটা তুলে দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। ইংলিশের মতো সোজা এমন কিচ্ছু নেই যদি বারবার প্র্যাকটিস করো। গ্রামারে চলে এসো, বলো গ্রামারে কি বলছে? ভার্ব ফর্ম আছে। when I went to, দেখো he dash, when I went to his place, যখন আমি তার কাছে গেলাম তখন সে ভাত সে খাচ্ছে না খাচ্ছিল? এখানে V2 আছে না, V2 আছে না, তাহলে পাস্টে হবে এটাও, এটা প্রেজেন্টে হবে না, তাহলে ওয়াজটা পাস্টে, তাহলে এইটা হবে। বোঝা গেল ব্যাপারটা? এখানে গো থাকলে কি হতো? এখানে গো থাকলে ইজ হতো, গো থাকলে ইজ হতো। এখানে ওয়েন্ট আছে মানে V2 আছে, তাহলে কি হবে? এখানে ওয়াজ হবে। এবার দেখ, আই স ওয়াচিং হিম ইয়েস্টারডে, আমি গতকাল থেকে দেখছিলাম না দেখেছিলাম? দেখেছিলাম, ইনডেফিনিট টেন্স। দেখছিলাম নয়, গতকাল থেকে দেখছিলাম নয়, দেখেছিলাম, তাহলে স হবে। ঠিক আছে, এবার বল পজিটিভ এর পারবি। বিউটিফুল কি হবে? মোর, মোর এগুলো আসবে পরীক্ষায়, মোর বিউটিফুল এইগুলো তোদের পরীক্ষায় আসবে। আর এটা হবে কি বল? মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বল হার্ড, হার্ডার, হার্ডেস্ট, হার্ডেস্ট, হার্ডেস্ট। দেখ শুধু রাইটিং স্কিলটা আমাদের বাকি থাকবে, আমরা জানি, বাদ বাকি এইগুলো কিন্তু সব হয়ে গেল। এখানে লক্ষ্য কর, তোদের শুধুমাত্র সিন দিয়েছে, আনসিন কিন্তু দেয়নি। হ্যাঁ, আনসিনটা আমরা ইয়ে থেকে তো করেছি, ওই ডাক অ্যান্ড ডাক থেকে। তাহলে আজকে কটা আমাদের স্কুল হলো? দুটো স্কুল হলো। এভাবে প্রত্যেকদিন আমরা দুটো করে স্কুল করব। হুলি হোক, ঢুলি হোক, মুলি হোক, কোনো কিছুতেই প্রাইভেট ছুটি থাকবে না। যাও ছুটি আজকে।